বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের পক্ষে জালিমরা এখন দোয়া করা শুরু করছে। যদিও সে ভুল করছে, কিন্তু আল্লাহ পাক তার এটা কবুল করছেন। 15 বৎসরে তাদের একটা দোয়া আল্লাহ কবুল করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। যেটা 5ই আগস্ট আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, নিরস্ত্র মানুষ মজলুম প্রকাণ্ড জালিমের উপর বিজয়ী হতে পারে। স্নাইপারের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জালিমের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারে নিরীহ ছাত্র সমাজ। এই কথাটা আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে বলে দিয়েছেন। আইয়ামুল্লাহ যখন নাজিল হয়, আল্লাহর দিন যখন আসে, তখন আল্লাহ জালিমরে দিয়া মজলুমের পক্ষে দোয়া করায়। এটা কিভাবে আমি প্রমাণ করব আজকের আয়াত থেকে। আপনারা আবু জাহেলের নাম শুনেছেন? বদরের যুদ্ধের আগে রাসূলুল্লাহ মরুভূমিতে, বদরের প্রান্তরে, মরুভূমির উত্তপ্ত বালুকায় রহমতুল লিল আলামিন সিজদারত অবস্থায় কাঁদেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কান্না দেখিয়া তার ইয়াকিন হয়ে গেছে, রাসূলের এই কান্না যদি অব্যাহত থাকে তাহলে আমরা লড়াই করার কোনো সুযোগই পাব না। আল্লাহ হয়তো তার আগে ফেরেশতা পাঠাইয়া আবু জাহেলকে শেষ করে দিবেন। আবু বকর বলেন, নবীজি উঠাও, মাথা উঠাও। ও নবীজি, আর কান্দনের কোনো প্রয়োজন আমি মনে করি না। সেই দিন রহমতুল লিল আলামিন বাইতুল্লাহর চাদরে সামনে গিয়া, বাইতুল্লাহর দরওয়াজার সামনে গিয়া বিজয়ের দোয়া করার কোনো সুযোগ ছিল না। জালেমগুলি মক্কার সমস্ত পথ আল্লাহর নবীর জন্য বন্ধ করে দিয়েছিল। বদরের প্রান্তরে আসার আগে আল্লাহ আবু জাহেলরে যে দোয়া করাই আনছে। আবু জাহেল বদরে বাহির হওয়ার আগে বাইতুল্লাহর দরওয়াজার সামনে গেছে, গিয়ে বলতেছে, ইয়া রাব্বাল বাইতিল আতিক, হে কাবা শরীফের মালিক, তুমি সাহায্য করো তাদেরকে, অন্তত যারা হকের উপর আছে। আমিন বলবেন না? জোরে কর না আমিন। বদরের যুদ্ধের বিজয়ের দোয়া, মজলুমদের জন্য বিজয়ের দোয়া আল্লাহ জালিমরে দি করাইয়া নিছে। কথা কোন ঠিক না? আমি শুধু ইতিহাসের পথ খুলে দিলাম। এইভাবে আপনারা খুঁজলে দেখবেন যে যুগে যুগে জালিম যখন এই পর্যায়ে চলে গেছে, এটা আমি এর আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি, যে জালিম যখন এই পর্যায়ে চলে যায় যে জমিনে আমারে মোকাবেলা করার মতো আর কোনো শক্তি, ঠিক তখনই আল্লাহ তাকে ধরেন, তখনই আল্লাহ তাকে ধরেন। আপনারা সাক্ষী, 5ই আগস্ট আল্লাহ এইরকম জালিমরে ধরছেন না? কতক্ষণ ধরেন নাই? তখন তাদের অবস্থা কি? তাদের অবস্থা হলো বাংলাদেশের বিরোধী দল বলতে আর কিচ্ছু নাই। মাটির সাথে মিশাইয়া দিছে। বক্তব্যে তারা কই অমুক, কই অমুক বলে বলে চিৎকার দিচ্ছে। কতক্ষণ ঠিক না? নব্য ফেরাউনের সমস্ত ট্রায়াল বিগত 15 বছর বাংলাদেশের রাজনীতির মঞ্চে হয়েছে। দূরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আর সূরা আলাকে আল্লাহ বলতেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 2 আয়াতে রবের পরিচয় দিতে আল্লাহ করিম এবং আকরাম ব্যবহার করেছেন। এটার তাফসীর হলো, আকরাম আর করিম এর অর্থ হলো হালিমুন, হালিমুন লা তাজালু ফিল আকিবা। আল্লাহর বৈশিষ্ট্য হলো তিনি হালিম, অতি ধৈর্যশীল। কোন জালিমরে পরিণাম দিতে খুব তাড়াহুড়া করেন না। আল্লাহ রসুলকে আখনাস বিন শুরাইক থাপ্পড় দিয়ে দিল একদিন। মক্কার কোথাও প্রতিবাদ মিছিল হয় নাই,
নীরব মক্কা। এবার আখনাস বিন শুরাইক বলল, মুহাম্মদের যদি আসলেই কোনো আল্লাহ থেকে থাকতো এতদিনে আমার উপর প্রতিশোধ নিত। আমি মুহাম্মদ রে মারছি তো মারছি, মুহাম্মদও কিছু করতে পারে নাই, তার আল্লাহ কিছু। আল্লাহ পাক ইনফিতারের সূরা ইনফিতারের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোর রব্বে কারীম থেকে তোরে কোন জিনিসে ধোকায় ফেলে দিল। তার মানে সে ভাবছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার মতো কেউ। বন্ধুগুলি আমার, 13টা বছর কোরআনের পাখিরে জেলখানায় বন্দী করা হয়েছে। প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ দেয় নাই। সারা বাংলার মানুষ দোয়ার মাধ্যমে আন্দোলন করেছে, লবিং করেছে। কার কাছে? যেরকম কার কাছে? ভাইগুলি আমার, কোরআনের পাখিটারি 13 বছরের জন্য জেল দিল, আজ আমৃত্যু জেল দিল। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরে বিচারিক হত্যা করলো। তারা ভাবলো কেউ আমাদের কিছু করতে পারবে না, কিন্তু তারা জানে না আল্লাহর কোরআনের আয়াতটা তো এখনো আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 2023 সালের 14ই আগস্ট কোরআনের পাখিটারে পরিকল্পিত চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? 16ই আগস্টের একটা মাহফিল বলতে শুধু এলাকার সাধারণ জনগণ আমারে ধরছে, আমার মাদ্রাসার এলাকায় বাজারের মসজিদে। আবাল বৃদ্ধ মানুষ বলছে, আসেন আপনারা নিয়ে একটা দোয়া করি সেই হিসাবের জন্য। 16ই আগস্ট 2023 সাল। আপনারা এটা সিলেটি মিডিয়া সার্চ দিলে এখনো পাবেন। আমি কিন্তু এটা জানতাম না। 6ই আগস্ট যখন এই মোনাজাতটা প্রচার হলো, আমি দেখে তো স্টেইন হয়ে গেছি যে সেখানে একটা কথা মুখ থেকে বের হয়েছে যে আল্লাহ আরেকটা 14ই আগস্ট আসার আগে জালিমের হাতকে গুটিয়ে দাও। আল্লাহর কসম, সেই মোনাজাতে এই শব্দটা পাবেন। উপস্থিত হাজার হাজার মানুষ চিৎকার দিয়ে আমিন বলেছিল। 24 সালের আপনার 14ই আগস্ট আসার আগে 5ই আগস্ট আল্লাহ জালিমের সবকিছু ঘটিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, 15 বছরে বিদেশি গোয়েন্দা সংস্থা দিয়ে নিজের বাংলাদেশের পুলিশের উপর তাদের আস্থা ছিল না, বাংলাদেশের বিজিবির উপর আস্থা ছিল না, বাংলাদেশের তাদের নুন আর খুদ খাওয়া 5-6টা গোলামদের প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল না। দিল্লির ভাড়াটিয়া এজেন্টদেরকে তারা বাংলাদেশে তাদের সহযোগী হিসেবে নিয়োগ দিয়েছিল। এত কিছু করার পরে সময় পাইল কয় মিনিট জানেন না? কয় মিনিট? 45 মিনিট। 15 বছর রে 15 দিয়া 45 রে ভাগ দেন, কত হয় জানেন না? ভাগফলটা বলেন না। 3 মিনিট হয়। তাইলে প্রতি বছরের জন্য আল্লাহ তাদেরকে সময় দিয়েছেন কয় মিনিট? যেরকম কয় মিনিট? এটার নাম হলো আল্লাহর গজব। আর এইটা হলো তাফসীর হলো ওমান নারাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এইটার তাফসীর বাইর করে দেখবেন। ফিরআউনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4.5 বছরের ক্ষমতা ধ্বংস হয়ে গেল মাত্র কয়েকটা মিনিটের মধ্যে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুগুলি আমার, ভাইগুলি আমার, 15 বছরের সাজানো ক্ষমতা, যেই ক্ষমতারে বাংলাদেশের কোন রাজনৈতিক দল চ্যালেঞ্জ করতে পারে নাই। সমস্ত রাজনৈতিক নেতাদের ঘাড় ভাঙ্গিয়া গাড়ির উপর দাঁড়াইয়ে যারা রাজনীতি করছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করে দিলেন। আল্লাহ বলেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার।
যারা আমার জিকির থেকে, আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জন্য বরাদ্দ হবে সংকীর্ণ জীবন। কি জীবন? সংকীর্ণ জীবন। শত শত মামলার হুলিয়া আর পুলিশের দাবানি নিয়েও আপনার হামিদুর রহমান আজাদ বাংলাদেশ ছেড়ে পালায় না। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু 15 বছরের দুর্দান্ত প্রতাপশালী, দেখা গেল মাত্র 45 মিনিট সময় পাইছে মাইকের সামনে এসে বক্তব্য দিবে, তার কণ্ঠ বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। এইটার নাম হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আজ বাংলাদেশের এই 15 বছরের ফ্যাসিস্টের জন্য সংকীর্ণ জীবন আল্লাহ দিল্লিতে দিছেন। কই দিছেন? দুবাইতেও জায়গা নাই, আমেরিকায়ও জায়গা নাই, কানাডায়ও জায়গা নাই। কিন্তু যাদেরকে মামলার পর মামলা দিয়ে দাবানি খাওয়াইছে, এরা দৌড়াইছে ঠিকই, কিন্তু বাংলাদেশ ছেড়ে পালায় না। এইটা হলো কোরআনের তাফসীর। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। প্রতি বছরের জন্য আল্লাহ জালিমদের সময় দিছে কয় মিনিট? জোরে কন্যা কয় মিনিট? আর আল্লাহর কোরআনের কথা যারা বলে, কোরআনের পথে যারা সংগ্রাম করে, প্রতি মুহূর্তের জন্য আল্লাহ 1000 বছরের জান্নাত বরাদ্দ দেয়। আমার বন্ধুগণ, এই বাউল বলল রাসূলুল্লাহ নাকি প্রতি রাত্রে গান গাইয়া ঘুমাইতেন। নাউজুবিল্লাহ পড়েন। আর রাসূলের একজন সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল মুসাব্বিহাত ক্বাবলা আন ইয়ারকুদা কুল্লা লাইলাতিন ওয়া ইয়াকুলু ইন্না ফীহিন্না আয়াতান খায়রুম মিন আলফি আয়া। বাউল বলে নবী নাকি গান গাইয়া শুইতেন। আর রাসূলের খাদিম ইরবাদ বিন সারিয়া বলেন, আল্লাহ নবী প্রতি রাত্রে ঘুমাইবার আগে মুসাব্বিহাত মানে কোরআনের 7টা সূরা, এই 7টা সূরার মধ্যে 225টা আয়াত, এইটা প্রতি রাত্রে ঘুমাইবার আগে তিলাওয়াত করে ঘুমাইতেন। সুবহানাল্লাহ পড়েন। জোরে কম না সুবহানাল্লাহ। তো আমি আগে বলছিলাম গাঞ্জুরিরা তাদের মতো করে কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, বাউলরা তাদের মতো করে কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, তরিকত পন্থীরা তাদের উরুসের মতো করে কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, ধর্মনিরপেক্ষবাদীরা তাদের মতো করে কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। কিন্তু একটি মাত্র ব্যবস্থা সারা বাংলাদেশে আছে, তাফসীরুল কোরআনের মাধ্যমে এখনো অ্যাকচুয়ালি অরিজিনালি আল্লাহর কোরআনের তাফসীর চলছে কিনা। আমার ভাইরা, আসুন সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা কথা বলি এই সম্পর্কে। মুসাব্বিহাত তাসবিহ বিশিষ্ট কোরআনের 7টা সূরা। বলেন কয়টা সূরা? বলেন কয়টা সূরা? 7টা। প্রত্যেকটার প্রথমে তাসবিহ দিয়া শুরু হয়েছে। এই 7টা সূরা রাসূলুল্লাহ প্রতিদিন ঘুমাইবার আগে পড়ে ঘুমাইতেন। আর আল্লাহ নবী একটা সুসংবাদ দিয়েছেন, ইন্না ফীহিন্না আয়াতান খায়রুম মিন আলফি আয়া। এই 7টি সূরার মধ্যে একটা আয়াত আছে, যেই আয়াত 1000 আয়াতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। একটা আয়াত আছে যেটা 1000 আয়াতের চেয়েও উত্তম। এটা আমি বলবো আপনাদেরকে, শুনে যাবেন তো ইনশাআল্লাহ? শুনে যাবেন? আরে ভাই, কোরআনের জন্য তোমাকে শুনে যাও বলা হচ্ছে। একদিন মন ভরিয়া শুনতে চাইবা, কেউ তোমাকে কোরআন শোনাবে। সুতরাং যখন তৌফিক আছে তখন একটু বসে শুনে যান। মুসাব্বিহাত বা তাসবিহ বিশিষ্ট সূরা কোরআন মাজিদে কয়টা? একটু আগে বললাম না? সবাই বলেন কয়টা? আমার একটা অভ্যাস হলো, আমি কথা কম বলি, যা বলি আমার কথা হলো একজন শ্রোতাও যদি এটা শিখে যায়
তো এইটাই কিয়ামতের দিন বক্তা শ্রোতা উভয়ের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। 7টা। 1 নম্বর সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সরাসরি সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেছেন। এটা হলো মুসাব্বিহ মানে তাসবিহ বিশিষ্ট সূরা। এটার প্রথমে আছে সুবহানাল্লাহ আর শেষে আছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মোট কয়টা হলো? 4টা। কতক্ষণ? কয়টা? এই সূরার প্রথমে আছে সুবহানাল্লাহ, তাইলে একটা। কয়টা? আর বাকি আরো 3টা আছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ দিয়া আল্লাহ সূরা বনু ইসরাঈলকে প্যাকেটিং করেছেন। আল্লাহু আকবার। প্রথমে সুবহানাল্লাহ আর শেষে আছে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল ওয়া কাব্বিরুহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। শেষের এই আয়াতে আল্লাহ বলতেছেন বলো আলহামদুলিল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এই আয়াত শেষ করে বনী ইসরাঈলের তিলাওয়াত শেষ করে তিনি বলতেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আয়াতের শেষ করেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহকে চূড়ান্তভাবে তাকবীর দাও। আমার ভাইরা বিগত 15 বছর রাজপথের তাকবীরকে এরা বন্ধ করতে চেয়েছিল, বলুন ঠিক কিনা? কিন্তু বনী ইসরাঈলের ওয়াকাব্বিরহু তাকবীরা এইটা যে আছে এইটা তারা টের পায় না। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে সূরা সফ আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ আদায় করলো, মানে অতীতের কথা। এইভাবে সূরা হাদীদে আল্লাহ বলেছেন, সূরা হাশরে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা সফে আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই 3টা সূরাতে আল্লাহ অতীতকালের কথা বলেছেন যে আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করেছে। এখন যদি প্রশ্ন করেন বর্তমানে এই তাসবিহ চলছে কিনা, হ্যাঁ, সূরা তাগাবুন আর সূরা জুমার প্রথমে আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে এখনো তাসবিহ করছে, কিয়ামত পর্যন্ত তাসবিহ করবে। সুবহানাল্লাহ। আর বাকি রইল আরেকটা, 6টা বলে ফেলেছি। বাকি রইল সূরাতুল আলা। এখানে আল্লাহ পাক বান্দারে নির্দেশ দিচ্ছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। বান্দা তোর আলা রবের নামে তুই তাসবিহ পড়। তার মানে হলো বান্দা আকাশ জমিন স্বয়ং আল্লাহ তার নামে সুবহানাল্লাহ পড়েছেন। আকাশ জমিনের সব কিছু আল্লাহর নামে তাসবিহ পড়েছেন। এখনো আকাশ জমিনের সব কিছু আল্লাহর নামে তাসবিহ পড়ছে। অতএব বান্দা তুই নিজেও আল্লাহর তাসবিহ পড়। সুবহানাল্লাহ। ওহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ মহাপরাক্রমশালী, কৌশলী। আকাশ আর জমিন যার তাসবিহ পড়ে তার মতো মহাপরাক্রমশালী আর কৌশলী আর কেউ আছে? কতক্ষণ না আছে? দুনিয়াতে দেখা যায় ক্ষমতা যে কয়দিন আছে
অনেকে প্রশংসা করে, ক্ষমতা চলে গেলে এরাই তাদেরকে অ্যারেস্ট করে। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ এমন ক্ষমতাবান, সেই যে তসবিহ শুরু হয়েছিল এখনো তসবিহ চলছে। কেন? যে আল্লাহর ক্ষমতা ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও কি থাকবে। আল্লাহ হলেন আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, কৌশলী। আল্লাহর কৌশলের দুই একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। কিভাবে দেখেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য শত শত মা হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মুসারে আল্লাহ লালন পালন করাইলেন ফেরাউনের বাড়িতে। কথা কোন ঠিক না? ধরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, ঢাকা ইউনিভার্সিটি থেকে নামাজের অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখলাম জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিল এরা সেই ফেরাউনের চাদরের নিচে ছিল। কথা কোন ঠিক না? হযরতে মূসা আলাইহিস সালাম কে আল্লাহ শৈশব থেকে ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালন করাইছেন, সবচেয়ে নিরাপত্তা দিয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী এবং কৌশলী। আচ্ছা, আপনারা বলেন, নমরুদ আল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দিন তারিখ ঠিক করলো। খলিলুল্লাহ ইব্রাহিম বললেন, আল্লাহ এটা আপনার সঙ্গে লড়াই করতে চায়। আল্লাহ সময় বেঁধে দিলেন। নমরুদ বিশাল হাতি ঘোড়া সৈন্য নিয়ে ময়দানে উপস্থিত। আল্লাহ পাঠাইলেন মশা। আল্লাহ কি পাঠাইলেন? মশা। এখন আপনারা বলেন, মশা দেখিয়া কেউ পলায়? মশার জন্য তো কামান দাগানো লাগে না, মশারই যথেষ্ট। কিন্তু ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আদনা জিনিস পাঠাইলেন, মশা। আল্লাহ পাক যুগে যুগে তার চাদর নিয়ে যারা টানাটানি করে তাদেরকে আলা বড় জিনিস দিয়ে ধ্বংস করেন না, আদনা জিনিস দিয়ে ধ্বংস করেন। নমরুদের ক্ষেত্রে সেইটাই ঘটল। মশার বিরুদ্ধে লড়াই হলো, নমরুদের জিতল কে? মশা না হাতি? কতক্ষণ মশা না হাতি? কেন? মশা আল্লাহর পক্ষ হয়ে এসেছিল। আমার বন্ধুরা, এই বিগত সময়ে বড় বড় জালিমের বিরুদ্ধে দুর্বল মানুষগুলি দাঁড়িয়েছিল, আমার আল্লাহ তাদের হাতেই তাদের প্রথম ঘটিয়েছেন। আমার ভাইরা, আব্রাহার নাম শুনেছেন। বাইতুল্লাহ ভাঙার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। সে নিয়ে আসলো ফিল, আল্লাহ পাঠাইলেন তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট কিছু পাখি, যাদের দুই খামসার মধ্যে পায়ের যে ইয়ে আছে, তাদের নখ আছে, নখের মধ্যে দুই নখে দুইটা আর ঠোঁটে একটা। এইভাবে ছোট ছোট নুড়ি পাথর নিয়ে আসলো। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, সে নিয়ে আসলো হাতি, আল্লাহ পাঠাইলেন তাইরান আবাবিল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব গেলেন তার উট আনতে। আব্রাহা বলল, তুমি এত বড় নেতা, আমি তো চাচ্ছিলাম তোমার জাতিকে রক্ষা করা যায়, বাইতুল্লাহ কিভাবে রক্ষা করা যায় এইটা চাইবে, তুমি তোমার উট চাইতেছো, তুমি আবার কেমন নেতা? আব্দুল মুত্তালিব বলেছিলেন, এই যে ঘর আপনি ভাঙতে আসছেন, এই ঘরের মালিক আমরা নই, সুতরাং ঘরের মালিক যিনি, তিনি ঘর রক্ষা করবেন। আমি উটের মালিক, এই জন্য আমি আমার উট নিতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের মালিক তার ঘর কি রক্ষা করেন নাই? কি দিয়ে রক্ষা করেছেন? কুরাইশদের হাতে তখন বিশাল হাতির বাহিনী ছিল না। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি পাঠাইয়া দিলেন, ছোট্ট ছোট্ট নুড়ি পাথর পাঠাইয়া দিলেন। এক একটা নুড়ি পাথর মুজদালিফার পাহাড়ের প্রান্তরের ছোট্ট ছোট্ট নুড়ি পাথর আব্রাহার এক একটা সৈনিক আর হাতির জন্য বিস্ফোরক মিসাইল করে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আল্লাহ তার তাসবির পরিচয় দিয়ে বলছেন আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ কৌশলী। আমার বন্ধুগণ, বিগত 15 বছর মজলুমদের একটা মাত্র দুয়ার ছিল, লবিং করার আর কোন আন্তর্জাতিক মহল ছিল না। না দিল্লি, না আমেরিকা, না ফ্রান্স, না রাশিয়া। সারা বাংলাদেশের মজলুমগুলি পাইকারি হারে গুম করা হয়েছে, মিথ্যে মামলা দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, বাড়িঘর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে। হে ভাইরা আমার, কিন্তু আমাদের একটা লবিং ছিল, আমাদের আন্দোলনটা ছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কতক্ষণ ঠিক না? আমরা জায়গা মতো আন্দোলন করতে পেরেছিলাম, যার কারণে মজলুমদের পিঠ দেয়ালে ঠেকে গেছিল। কতক্ষণ ঠিক কিনা? পিছনে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর মজলুমদের পিঠের ধাক্কায় এই জালিমের দেওয়াল ভেঙে তার উপরে পড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শেষ কথা বলবো, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী কৌশলী, আল্লাহ বিজয় দিবেন। তবে আল্লাহর পক্ষে একজন মুসা আলাইহিস সালামের মতো দাঁড়াতে হবে। পারবেন দাঁড়াতে? কারা পারবেন দেখি হাত উঠান। আমার বন্ধুগণ, আল্লাহু আজিজুন হাকিম, মশা দিয়ে নমরুদ দাঁড়াতে পারেন আল্লাহ, তবে আল্লাহর পক্ষে একজন ফেরাউন ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াতে হবে। পারবেন ইব্রাহিম খলিলুল্লাহর মতো দাঁড়াতে? কারা পারবেন হাত উঠান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহর জন্য দাওয়াতের সব পথ মক্কায় বন্ধ করে দিয়েছিল। মদিনার মাত্র ৭৬ জন মুমিন আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে বলেছিলেন, আপনি আসেন, আমাদের সন্তান, সম্পদ, ব্যবসা বাণিজ্য, এমনকি আমাদের জানের নিরাপত্তার চেয়েও আপনার নিরাপত্তা বেশি দিব। ৭৬ জন আনসার সেই দিন দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ ইসলামের বিপ্লবের জন্য মদিনাকে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আজকে যদি এই ত্যাগী ব্যক্তিদের নেতৃত্বে আমরা গুটি কয়েক মানুষ আল্লাহর কোরআন নিয়ে দাঁড়িয়ে যাই, এই বাংলাদেশে ৭৬ নয়, ৭৬ লক্ষ নয়, 18 কোটি মুসলমান আছে কি নাই? আর যদি 18 কোটি মুসলমান এই শপথ নিয়ে দাঁড়িয়ে যায় যে আমাদের জান, মাল, ইজ্জত, আবরুর বিরুদ্ধে যত চ্যালেঞ্জ আসুক, সব চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামকে বুলন্দিত হতে দিব না। আপনারা বলেন, দিল্লির বাবারও ক্ষমতা নাই এই বাংলাদেশের বিরুদ্ধে চোখ তুলে তাকায়। আমার বন্ধুরা, আপনাদের এই বীর চট্টলা নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সেটা জানেন কি জানেন না? আপনারা জানেন তো? আল্লাহর কোরআন নিয়ে দাঁড়িয়ে যান। এই বাংলাদেশ থেকে ইসলামে বিপ্লবের যে উত্তাল তরঙ্গ তৈরি হবে, এই জলোচ্ছ্বাস, এই তরঙ্গ দিল্লির মসনদকে ভারত মহাসাগরে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। আসুন আমরা হাতে তসবিহ আর আল্লাহর বুকে কোরআন নিয়ে আল্লাহর দিনের জন্য বেরিয়ে পড়ি। আল্লাহ নমরুদের বিরুদ্ধে যেভাবে খলিলুল্লাহরে বিজয় দিয়েছেন, ফেরাউনের বিরুদ্ধে মুসারে যেইভাবে বিজয় দিয়েছেন, সাদ্দাদের বিরুদ্ধে হুদ আলাইহিস সালামকে যেইভাবে বিজয় দিয়েছেন, আবু জাহেলের বিরুদ্ধে আবু বকরকে যেইভাবে বিজয় দিয়েছেন, নব্য ফেরাউন, নমরুদ, হামান আর সাদ্দাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষকেও বিজয় দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি সভাপতি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے آسمان بنانے والا اے زمین بنانے والا اے بنوار اسرائے دینے والا اے بیمار شفا دینے والا اے کنگل رزق دینے والا اے गुनहगार क्षमा देने वाला اے আল্লাহ তাআলা লেখা সমাজ উন্নয়নের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের এই শেষ বৈঠকে আল্লাহ আল্লাহ বলে আমরা কারা তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আমাদের আলাদা কোনো পরিচয় দেওয়া লাগবে না আয় আল্লাহ তাআলা অপরিচিত ফকির বাড়িওয়ালার কাছে গিয়ে তখন ভিক্ষা চায় বাড়িওয়ালা জিজ্ঞাসা করে তোর বাড়ি কই নাম কি কি করস কিন্তু দুনিয়ার যেখান থেকেই যে তোমার দুয়ারে হাত বাড়ায় না কেন আল্লাহ তার কোনো পরিচয় দেওয়া লাগে না তারেও চিনো তার বাবারেও চিনো তার দাদারেও চিনো আমরা তোমার বান্দার ঘরের বান্দা আয় আল্লাহ তাআলা তোমার সামনে আমাদের নতুন করে কোনো পরিচয় দেওয়া লাগবে না আমরা তোমার দুয়ারের পুরানা ফকির আল্লাহ বিগত বছর 16 বছর ধরে কাঁদতে কাঁদতে কান্নাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে কান্নাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আয় আল্লাহ বিজয় দিয়েছ কিন্তু আমরা তো এখনো কান্না বন্ধ করি নাই আল্লাহ এই প্যান্ডেলের নিচে তোমার এই প্রিয় বান্দাদের দিকে একটা বার তোমার দয়ার নজর দিয়ে তাকাও সকলে মনের হাজার বলেন আল্লাহ আল্লাহ আয় আমার আল্লাহ আল্লাহ চতুর্দিকে সমুদ্র অতই জলরাশি মাঝখানে একটা ভূখণ্ড তুমি আমাদেরকে দিয়েছো এই একটুখানি ভূখণ্ডে তোমার কোরআনের বাগান সাজাইয়া তোমার বান্দা আমরা তোমার দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ 13টা বছর কোরআনের পাখিটার জন্য কাঁদলাম সারা বাংলার মানুষ হাউমাউ করে কেঁদেছে শেষ পর্যন্ত জালিমরা তোমার বান্দারে আর দুনিয়াতে থাকতে দেয় নাই এবার তোমার সাইদি তোমার জান্নাতের একটা পক্ষে জায়গা দিয়ে দাও আল্লাহ তাআলা নির্লজ্জের মতো তোমার দুয়ারে কান্না শিখেছি তোমার সাইদি সাহেবের মাহফিলে বসে কান্দিয়া কান্দিয়া ভিখারির মতো কান্না শিখেছি তোমার কোরআনের পাখিটার মাহফিলে বসিয়া কান্দিয়া কান্দিয়া আমরা তোমার দুয়ারে অনেকটা কান্না শিখেছি আয় আল্লাহ আজকে কোরআনের মাহফিলগুলি নির্বিঘ্নে চলে তোমার যেই সাইদি বলে গিয়েছিল একদিন সময় আসবে তোমাদের নাকের ডগার উপরে কোরআনের পতাকা পথ করে উড়বে তার কথাটা আছে কিন্তু সাইদি নাই আল্লাহ তোমার সাইদির জান্নাতে জায়গা দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তোমার যত বান্দারা মজলুম এক একটা মজলুমের কাহিনী শুনলে চোখের পানি চলে আসে বুক ফেটে কান্না আসি যেরকম নির্যাতন করা হয়েছে আমরা 1 ঘন্টাও সেটা সইতে পারবো না 15 বছর ধরে জুলুমের জগদ্দল পাথর বুকে নিয়ে তোমার মজলুম বান্দাগুলি পথ হারা হয় নাই পথ ছাড়া হয় নাই
কোরআনের মিছিল থেকে সরে দাঁড়ায় নেই। আল্লাহ আল্লাহ তোমার সেই প্রিয় বান্দাগুলির দিকে তোমার বরকতের হাত বাড়াইয়া দাও। আল্লাহ যেই যুবকরা এই কোরআনের মাহফিল আয়োজন করলেন, আমার বিশ্বাস এরা 1450 বছর আগে মদিনায় থাকলে এরাই তোমার নবীর সাথে বদরের ময়দানে থাকতো, উহুদের ময়দানে আহত নবীরে ফেলিয়া পলায়ন করতো না। এই লাইট হাউসের যুবক বলিরে আল্লাহ তামাম দুনিয়ার আলোক বর্তিকা বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ মা বাজাদের নাই মা বাবার কবর গুলের জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাত কবির হয়ে গেছি, এখনো যাদের মা জীবিত আছে, হয়তো মা দরওয়াজা খুলিয়া তার বাচ্চার অপেক্ষায় আছে। আমরা যারা মা হারিয়েছি, দুনিয়াতে মায়ের সেই দুয়ারটা চিরতরে বন্ধ। মাঝে মাঝে গভীর রজনীতে বাড়িতে যাইতাম, বাড়িতে গিয়ে দেখতাম বাড়ির সব কয়টা দুয়ার বন্ধ, একটা মাত্র দুয়ার খোলা, সেটা আমার মা জননীর দরওয়াজা। আয় আল্লাহ, আমরা যারা মা হারিয়েছি, যেই মা সন্তানের অপেক্ষায় দরওয়াজা খুলে অপেক্ষা করত, সেই মায়ের কবরের দিকে তোমার জান্নাতের একটা দুয়ার খুলে দাও না আল্লাহ। আমাদের মনে পড়ে প্রতি বছর ঈদ আসলে মা সর্বপ্রথম বাবার কাছে আমাদের জন্য নতুন জামার সুপারিশ করতেন। তুমি সাক্ষী, আমাদের মনে আছে মা বলতেন, আমার জন্য না হয় আনিও না, আমার সন্তানগুলির জন্য ঈদের নতুন জামা কিনে নিয়ে। আমরা যারা মা হারিয়েছি, ওই মায়ের জন্য তোমার কাছে জান্নাতের পোশাক চাই। শুনেছি তুমি নাকি তোমার কিছু বান্দা বান্দির জন্য বলবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার একটা পোশাক দাও। আমাদের মায়েদের জন্য আমরা মায়ের কোলের শিশু হিসাবে বলি, মায়েদেরকে একটা জান্নাতের পোশাক দিয়ে দাও। এমনও বাবা অভাবের তাড়নায় নিজে নতুন জামা কিনে নাই ঈদের দিনে, কিন্তু রোজ কামলা দিয়া মেহনত করিয়া অথবা কর্জ করিয়া ধার ছাইয়া সন্তানের জন্য নতুন জামা কিনে এনেছে। সন্তান নতুন জামা পরিয়া আনন্দ চিত্তে ঈদগাহের দিকে গেছে, বাবা কিন্তু পুরাতন জামা পরিয়া। এই বাবা গুলি যাদের কবরে, সেই সন্তানদের নিয়ে আমি তোমার দুয়ারের মুখ চিনা ফকির ভিক্ষা চাই। সেই বাবাদের কবরে জান্নাতের একটা পোশাক পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বুবা ফকিরনি, নির্বাক ফকিরনি, কথা বলতে পারে না, কুলের বাচ্চা লইয়া মানুষের দুয়ারে যায়। বাড়িওয়ালা বলে তোর বাড়ি কই? বুবা ফকিরনি কিছু বলতে পারে না, কই থেকে এসেছিস তাও বলতে পারে না। এবার ধমক খাইয়া ফকিরনি পেটের দিকে দেখাই, পেটের তাড়নায় তোর দুয়ারে এসেছি। মায়ের ধমক দেখিয়া কুলের শিশু বলে, ও বাড়িওয়ালা, আমার মা বুবা কথা বলতে পারে না। শিশুর এই কথা শুনিয়া বাড়িওয়ালার দুঃখ হয়, দরদ হয়। এই ফকিরনিরে আর খালিতে ফিরাইয়া দেয় না। আমাদের মা গুলি কবরে এখন বুবা হয়ে গেছে, কথা বলতে পারে না। আমরা তার কুলের শিশু, তোমার দুয়ারে সুপারিশ করি। আল্লাহ মায়েদেরকে তোমার এই লিনে একটু জায়গা দিয়ে দাও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা এই মাহফিল আয়োজন করলেন আর শুনতে আসলেন, সকলের জন্য এই মাহফিলে নাজাতের জরিয়া বানাইয়া দাও। সকলে মনের হাজাত বলেন আল্লাহ আল্লাহ। আয় আমার আল্লাহ,
অনেক বান্দারা কঠিন বিমার লইয়া চিকিৎসা হতে হতে ব্যর্থ হইয়া তোমার দুয়ারে হাত বাড়ায়, একটু ব্যবস্থা করে দাও না আল্লাহ। সমস্যাগ্রস্ত হইয়া তোমার দুয়ারে হাত বাড়াই, আমাদের জন্য ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা আকরামাল আকরামিন, বিমারদের শিফা আজলা দাও, অভাবীদের অভাব মোচন করো, কঙ্গালদের রিজিক বাড়ায় দাও, অসহায় দরিদ্র অনাথ বিধবা ফকির মিসকিন গুলি অনেকে আছে টিউমার ক্যান্সার লইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ বলে কান্দে। আয় আল্লাহ কেউ এদের দিকে তাকায় না, এই অসহায় দরিদ্র গুলির দিকে তুমি তাকাইয়া দেখো। তুমি চাইলে 10 টাকার ঔষধ দিয়া 10 লক্ষ টাকার ক্যান্সারের শিফা দিতে পারো আল্লাহ। আয় আল্লাহ, আয় আকরামাল আকরামিন, এই জুলাই বিপ্লবে যেই সমস্ত আমাদের মুসলিম সন্তানগুলি শহীদ হয়ে গেল আল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আয় আল্লাহ, এখনো অনেক হাজার হাজার যুবক লক্ষ লক্ষ বুলেট তার চামড়ার নিচে নিয়ে বহন করতেছে। আয় আল্লাহ, এদের ওসিলাই বাংলাদেশের স্বাধীন পতাকার হেফাজত করো। যারা আহত, চোখ নাই হাত নাই, আল্লাহ এদেরকে শিফায়ে আজেলা দাও। ও মুসলিম 2-1 মারা গেছে, আল্লাহ তাদের পরিবারের সান্ত্বনা দাও আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ। আমাদের তো কোনো পরাশক্তি নেই, আমাদের পারমাণবিক বোমা নাই, কিন্তু আমাদের হাতে তোমার দেওয়া একটা কোরআন আছে। আয় আল্লাহ, দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে তোমার কোরআন নিয়ে দাঁড়িয়ে আছি, হেফাজত করো। পার্বত্য চট্টগ্রামটারে হেফাজত করো, বাংলাদেশের হেফাজত করো আল্লাহ। আয় আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন, এই গভীর রজনীতে আল্লাহ আমাদের একজন বান্দারেও তুমি, আমরা একজনরেও তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, তোমার একটা বান্দার জন্য দোয়া করতে চাই আল্লাহ। আমাদের একটা শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান আছে, যেই মানুষটা মেথরদের হাত নিজ হাতে ধোয়া বিরিয়ানির প্যাকেট উঠাইয়া দিতে পারে, এই মানুষটার নেতৃত্বে বাংলাদেশে তার হাতে উঠাইয়া দাও। এই জাতির জনগণ আর নেতার কাছে যাওয়া লাগবে না, নেতারা তাদের কাছে আসবে। এই বাংলাদেশের জন্য এমন নেতা দাও, যেই নেতা গভীর রজনীতে অসহায় দরিদ্র মানবতার জন্য জায়নামাজে সিজদায় পড়িয়া তোমার কাছে কান্দে। আয় আল্লাহ তাআলা, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।